এত বেশি পরিমাণে দুর্নীতিটা হয়েছে, চূড়ান্ত পরিমাণে। তবে চাকরি বাকরি কাজকর্মে দুর্নীতি থাকে, টুকটাক টুকটাক লোকজন একটু চেনা জানা মামা কাকা পিসি। আমাদের ছোটবেলায় দেখেছি, আমি নাম ধরে বলতে পারি, কোনো অসুবিধা নেই। তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অজিত পাজা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। অজিত পাজা একটি অত্যন্ত অভাবী বাড়িতে, সেই বাড়ির ছেলে মেয়েটি ছাত্র পরিষদ করত তখনকার সময়, ৭২-৭৩ সালের ঘটনা বলছি। হেলথ মিনিস্টার ছিলেন অজিত পাজা। আমরা দেখেছি সেই পরিবারে তিনি দুজনকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দিয়েছেন। সুব্রত মুখার্জি এরকম অনেককে দিয়েছেন। ভাতার থেকে জিততেন পূর্তমন্ত্রী ভোলা সেন, অনেককে দিয়েছেন। পিডব্লিউডিতে চাকরি করতে এক সময় আমি গিয়ে দেখেছি, তারা সব ভোলা সেনের রিক্রুটমেন্ট, কাতারে কাতারে নয় কিন্তু, পার্টি কর্মী একজন দুজন চারজন। বরকত গনি খান তো প্রচুর দিয়েছেন, কিন্তু তো ইতিহাস চাকরি দেওয়ার ক্ষেত্রে। এই যে কয়েকজনের নাম বললাম আমি, তারা কেউ কি বলেছে কাউকে চাকরিটি দেওয়ার পর যে ভাই আমার তখনকার দিনে অন্তত ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকা দিয়ে? তারা কল্পনাও করতে পারতেন না, কারণ তারা ভিখারি ক্লাস থেকে এসে রাজনীতিটা করতে আসেনি। শুনতে খারাপ লাগবে, কোট আনকোট এই কথাটা বলছি, ভিখারি মানে আমার হাতে কিছু নেই, আমি খেতে পাই না, আমাকে যে 5 স্টারে ঢুকিয়ে দেবে পাগলের মতন খাবো, তারপর হজম করতে পারবো না, বমি করবো, নাহলে মারা যাবো, পরিষ্কার কথা। এরা উল্টে আরো তাকে টাকা দিয়ে বলে যে যা বাড়ি ফিরবি তো, বাস ভাড়াটা রাখ। এত বেশি পরিমাণে দুর্নীতিটা হয়েছে, চূড়ান্ত পরিমাণে। তবে চাকরি বাকরি কাজকর্মে দুর্নীতি থাকে, টুকটাক টুকটাক লোকজন একটু চেনা জানা মামা কাকা পিসি। আমাদের ছোটবেলায় দেখেছি, আমি নাম ধরে বলতে পারি, কোনো অসুবিধা নেই। তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অজিত পাজা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। অজিত পাজা একটি অত্যন্ত অভাবী বাড়িতে, সেই বাড়ির ছেলে মেয়েটি ছাত্র পরিষদ করত তখনকার সময়, ৭২-৭৩ সালের ঘটনা বলছি। হেলথ মিনিস্টার ছিলেন অজিত পাজা। আমরা দেখেছি সেই পরিবারে তিনি দুজনকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দিয়েছেন। সুব্রত মুখার্জি এরকম অনেককে দিয়েছেন। ভাতার থেকে জিততেন পূর্তমন্ত্রী ভোলা সেন, অনেককে দিয়েছেন। পিডব্লিউডিতে চাকরি করতে এক সময় আমি গিয়ে দেখেছি, তারা সব ভোলা সেনের রিক্রুটমেন্ট, কাতারে কাতারে নয় কিন্তু, পার্টি কর্মী একজন দুজন চারজন। বরকত গনি খান তো প্রচুর দিয়েছেন, কিন্তু তো ইতিহাস চাকরি দেওয়ার ক্ষেত্রে। এই যে কয়েকজনের নাম বললাম আমি, তারা কেউ কি বলেছে কাউকে চাকরিটি দেওয়ার পর যে ভাই আমার তখনকার দিনে অন্তত ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকা দিয়ে? তারা কল্পনাও করতে পারতেন না, কারণ তারা ভিখারি ক্লাস থেকে এসে রাজনীতিটা করতে আসেনি। শুনতে খারাপ লাগবে, কোট আনকোট এই কথাটা বলছি, ভিখারি মানে আমার হাতে কিছু নেই, আমি খেতে পাই না, আমাকে যে 5 স্টারে ঢুকিয়ে দেবে পাগলের মতন খাবো, তারপর হজম করতে পারবো না, বমি করবো, নাহলে মারা যাবো, পরিষ্কার কথা। এরা উল্টে আরো তাকে টাকা দিয়ে বলে যে যা বাড়ি ফিরবি তো, বাস ভাড়াটা রাখ।